নবীজির স্ত্রী মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দাই করে নাই। অথচ উনি কিন্তু বড় হুজুর, উনিও ওনার নামটা কি? আমির হামজা। এই সুন্দর একটা কথা বলছেন। আমি তাদের হাই কমান্ডও বলে দিছি যে এগুলো একটু সামলান বাবা রে, এগুলো কি করেন একটু সামলান। নবীর আপনি যদি সরাসরি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলেন, আমরা কি ছেড়ে দিব? আমরা তো এই দেশ নিয়ে আছি, আমরা অন্য দেশ নিয়ে নাই। আপনি আপনার মতো চলেন, কিন্তু আপনি যখন কোনো অপব্যাখ্যা করবেন আমরা আপনাকে ধরবো। এই যে দেখেন একটা হাদিস আমি কালকা বাইর করছি, আউয়ালু মান সাল্লামা আন হাসান হুসাইনের নানি। এরপর দেখেন রাহমাতুল আলামিনের সহধর্মিণী আমাদের মা যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। আমি মনে হয় একটু চিল্লাচিল্লি বেশি করতেছে আজকে। আমি কিন্তু খুব বউ পড়ি নাই, রাত্র বেশি হওয়ার কারণে আর কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দেব। কারণ আমি যেই সময় যেভাবে রাত্র বেশি হয়েছে, যাই বলি কালকে শুক্রবার আমার অনেক কাজও আছে। মারহাবা জোরে বলে, তাহলে আওয়াজ কি আর 2 ঘন্টা। হ্যাঁ, তুমি তো ওয়াজ করো না, যে ওয়াজ করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা কি পর্দা করেন নাই? নামাজ পড়েন নাই? তো যেই ব্যক্তি বলে আমি এত পড়াশোনা করছি কোথাও পাই নাই, তো হেরা কি পড়াশোনা করছে জানেননি? হেরা হুজুরের কথা আমল করছে। আর আমরা সরাসরি নবী পাকের নূরানী জবান মুবারকের কথা হাদিসে পাই আমল করি। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি গতকাল বলছি তাকে জাদুঘরে রাখার জন্য। জাদুঘরে রাখলে কি হবে? মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল, এই হলো আমির হামজা। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং শুধু তাই না, সে কয়েকদিন আগে 1 সপ্তাহ আগে বলছে আবু ভাই আমরা তো নবী জুতো ভাই কারো জন্য দুই নবী জুতো আমাদের সব, এখানে যদি কেউ অন্যায় করে বলতে হবে, কেউ মাইন্ড করেন না প্লিজ। সে গত সপ্তাহ বললো নবীজি নাকি সাংবাদিক ছিল। এটা কি কথা? এটা কি কথা? এরপর আমি যখন দর্শি ভালো করে হুজুর 3 দিন পরে কয় আমি একটা বক্তব্য দিতে যাইয়া স্লিপর টান হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজের টাইমে আমি নবীকে সাংবাদিক বলার কারণে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তুমি অত বড় মুফাসসির, তুমি এমন কথা বলো কেন? কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলা বললে সমাজ কি বিতর্কিত হবে না? সমাজের ঈমান কি নুকসানে পড়বে না? এই জন্য আমাদের সকলকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। এই কথাগুলো বলতাম না যদি প্রসঙ্গ না হইতো। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী ডাক দিয়ে কয় জাফর, ওই যে জাফর, ও জাফর তুমি একটা কাম করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলছেন তুমি তলোয়ারটা হাতে নাও। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ও বন্ধুরে, আর ডানে বামে জুড়ে আওয়াজ না করে নীরবে বুঝাইয়া দেয়া যায়। আল্লাহর হাবিব বলেন ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও, যুদ্ধের ময়দানে যাইবা। তোমার পরে তলোয়ারটা জাফর ইবনে আবি তালিবের হাতে দিবে, এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাবে। আল্লাহর হাবিব গায়েবের খবর দেনওয়ালা, যেমনি সিরিয়ালটা এঁকে দিয়েছেন এমন ভাবে শহীদের সিরিয়াল শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, ওই মুহূর্তে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর। এবার তিনি যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলুন যার কেউ নাই তার কে আছি। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলো। আমার নবী যেইভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছেন এমন ভাবে আমার নবীর সিরিয়াল মোতাবেক হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। দিলটা নরম করে দেন, যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে গেল। এরপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন, একজন শহীদ হয়ে গেল। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যদিও যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু মসজিদ থেকে সেই যুদ্ধের চিত্র আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আবার হযরত জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিলেন, তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এমন এক অবস্থা, চতুর্দিকে সৈন্য তারে বের দিল। দেওয়ার পরে একটা বিয়াদব পয়সা জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাইটা ফেলাইছে। আপনারা বলেন, আমার হাতের মধ্যে যদি মাইক্রোফোনটা থাকে, আমার হাত যদি অর্ধেকটা কেটে যায়, একটু লেগে থাকে, আমি যতই চেষ্টা করি মাইক্রোফোনটা তুলতে পারবো না। অথচ 1-1.5 কেজি 2 কেজি ওজনের তলোয়ার গুলো তিনি তুলতে পারেন না। এবার তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে যুদ্ধ করতেছেন। কিন্তু তারা নবীর কথা কেমন মানেন, নবীকে কেমন ধারণ করেন, ইসলামকে কেমন ধারণ করেন, আল্লাহর হুকুম কেমন মানেন। ইন টাইমে বাম হাতটা এমন ভাবে ঝুলতেছে। বাম হাতটা যখন ঝুলতেছে, তিনি মনে মনে ভাবলেন, আমি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, আমি মন মতো যুদ্ধ করতে পারতেছি না ডান হাতের কারণে। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ডান হাতটা নড়চড় করে ডান হাতটারে নিজের পায়ের নিচে ফেলাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফেলাইছে। ইসলামের জন্য প্রথম হাতটা কুরবানি দিয়া দিছে। এরপরে বাবা হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করে গো, একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, কোপ দেওয়ার পরে বাম হাতটা কেটে ফেলে দিল। এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেল, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথার মধ্যে দইরা তলোয়ারটা নিয়ে সোজা হইয়া দাঁড়ায় গেছে। দুই হাত দিয়া দর দর করে রক্ত ঝরে রে আমার কুমিল্লার বাবা। ইন টাইমে দাঁত দিয়া তিনি তলোয়ারটা ঘুরাইতে থাকে। আল্লাহু আকবার জোরে বললে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হাই রে, বিয়াদবরা চোখের মধ্যে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। হঠাৎ করে আমার আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা জানোনি আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমরা জানোনি আমার জাফর কি করুণ ভাবে শহীদ হয়েছে, ডান হাত কেটে ফেলেছে, টান দিয়া ডান হাতটারে ছিঁড়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে, বাম হাতটারে কেটে ফেলেছে, তলোয়ারটারে কামড় দিয়া দাঁত দিয়া ধরছে। ও আমার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী আব্বারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি বলবে একটু খেয়াল দেন রে বাবা। ও বন্ধু, আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানোনি আমার জাফর দুনিয়াতে হাত কুরবানি দিছে, নিজের জীবনটারে কুরবানি দিয়ে দিছে। তোমরা জানোনি আমার জাফরের দাম আল্লাহ কত বাড়াইলো। আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী কেমন বাড়াবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য যেদিন হাসরের ময়দানে শাফাআতের ফাইলটা আমি নবী উকিল হইয়া, আমার উম্মত যখন আসামি হবে, উম্মতের পক্ষে আমি উকিল হইয়া আল্লাহ পাক যেদিন হাকিম সাজবেন, ওই হাকিমের সামনে শাফাআতের ফাইলটা আমি ডিল করব। ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে শাফাআত করার পরে আমি যখন সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ যখন গ্রহণ করবেন, আমি সব উম্মতগুলোকে বেছে বেছে আলগা আলগা করব। করার পরে সব উম্মতকে নিয়ে আমি জান্নাতের দিকে রওনা দিব। ও কুমিল্লার বাবা, জবান খুলে বলুন, ও আমার আদর্শ সদরের বাবারা, বাসগড্ডা বাজারের বাবারা, আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব কয়, আমি সবার জন্য সুপারিশ করি না, আমি যখন রওনা দিব আমি একটা উটের উপরে উঠবো, উটের নাম হলো কাসওয়া। কয়েকটা প্রাণী বেহেশতে যাবে, একটা হলো মাছ। কি? কোন মাছটা?
তেলাপিয়া নিয়ে মাথা যারা সামান্য খারাপ করে যাচ্ছে কি তার তেলাপিয়া তেলাপিয়া কি অবস্থা বলতে সামনে বলছে মারহাবা পাগল আছে ভক্ত ভক্ত অনেক ভক্ত ভক্তরা খুব শক্ত এই জন্য শাসন করি প্রয়োজনে সে আবার ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছে তেলাপিয়া পুরো ওয়াজটা দিছে একবারে বাংলাদেশে ঢুকাইয়া প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে আর হেল নিছে তেলাপিয়া বুঝছে না সকল করে আল্লাহু আকবার। তাইলে আপনারা বলেন যে মাছটা জান্নাতে যাবে এই মাছটা হলো সেই মাছ যেই মাছটা আমার ইউনুস নবীরে ভক্ষণ করেছিল, কথা বলেন ঠিক কিনা? আর একটা গাছ জান্নাতে যাবে ওই খেজুর গাছটা হলো উস্কুনে হান্নানা। এবার একটা উট বেহেশতে যাবে, এই উটটা হলো আমার নবী যেই তাহলের মধ্যে যেই উটটা ব্যবহার করতেন সেই উটটা জান্নাতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব বলেন আমি সবাইকে নিয়ে জান্নাতে রওনা হব। আমার জাফর যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমরা জানো নি এই জাফরের সম্মান আল্লাহ কত বাড়াইছে। ওই যেই দিন আমি উটের উপর উঠবো, আমার উটের গলার মধ্যে একটা রশি থাকবো, এই রশিটা অন্য কোন সাহাবীর হাতে থাকবে না। যেই সাহাবীর হাতে থাকবে সে হলো আযানের পাখি, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার নাম হলো হযরতে বেলাল। নাম কি? চেহারা কি খুব সুন্দর ছিল? সুর কি খুব ভালো ছিল? দাঁতগুলো ছিল উঁচা উঁচা, এত কালো ছিল নিগ্রুর মতো, কিন্তু তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। তিনি যখন আজান দিত তার আজানের প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ শান্তি লাগেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আজানটা কি শান্তি লাগে? আরো বড় করে শান্তি লাগে? আজানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বেহেশতের গেটে গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম আছে না নাই? যারা বলে কালিমা আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে শিরিক হয়ে যাবে, ওরা আসলে শিরিকের মর্ম বুঝে না, ওরা আসলে শিরিকের ব্যাখ্যা বুঝে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের পাশে নবীর নাম লিখে শিরিক করি না, বরং আমাদের মহব্বত আমরা নবীর উসিলায় আল্লাহর সঙ্গে পীড়িত করি। বুঝেন না? আল্লাহর হাবিব বলতেছেন হাশরের মাঠে আমি যাব উটের উপরে, উটের রশি থাকবে কার হাতে? কথা কয় কার হাতে? বেলালের হাতে। আর কিছু থাকবে বুরাকের উপরে সব নবীর উম্মত। ইন্তিমিন টাইমে সব নবীর উম্মত থাকবে আমার নবীর উম্মতের পিছনে। যদি কন্যা সুবহানাল্লাহ।
এরপর আমার নবী বলেন এই জাফরের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিয়েছে, যখন সব মানুষ যখন হেঁটে হেঁটে জান্নাতে যায় তখন আমার জাফর যে দুনিয়াতে 2 হাত কেটেছে, 2 হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাখা লাগায় দিবে, 2টা ডানা লাগায় দিবে। এই 2টা ডানা যখন লাগায় দিবে বেহেশতের সেই নুরানি পাখার ডানা দিয়া সে সবার মাথার উপর দিয়ে দিয়ে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে ঢুকে যাবে। তাহলে যারা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেয় এদের দাম কি কম না বেশি? আরো বড় করে কম না বেশি? অপন্দরে নাই নাই 2 জন সাহাবী নাই, লাস্টে একজন সাহাবী যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন তিনি তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, ইন টাইমে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি আছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। আল্লাহু আকবার না কেন? যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিল। এখন আমি আপনাদের বাসগড়টাই প্রমাণ করতে চাই। আপনার বাসগড়টা বাজারের মধ্যে মানুষের কাছ থেকে ভোট নিতে চায়। আপনারা জবান খুলে কোন শহীদ হয়ে গেছে কয়জন? আরো জোরে কোন কয়জন? আমার নবী সেনাপতি বানায়া পাঠাইছে কয়জন? বাকি আছে কয়জন? এইজন যদি ফেল হয় গোটা যুদ্ধ চলে যাবে কাফেরদের অনুকূলে। কিন্তু হযরত খালিদ ইবনে ওয়ালিদ ইন দি মিন টাইমে ওই খালিদ ইবনে ওয়ালিদ তিনি যুদ্ধের ময়দানে পতাকাটা হাতে লইয়া তলোয়ারটা হাতে লইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে বন্ধুরে ও বাসগড়ার বাজারের বাবা, কুমিল্লা দর্শকের বন্ধুরা, কি বলবো আপনাদের সামনে নবীর সাহাবীদের মহব্বত। এবার তিনি যুদ্ধ শুরু করলেন। 90 থেকে 80, 90 থেকে 95, 98 বার যুদ্ধের রেজাল্ট মুসলমানদের অনুকূলে চলে আসছে। মুসলমানরা বড় খুশি। যখন 2% বাকি আছে ওই মুহূর্তে সেনাপতি কি করছে জানেননি? ওই সেনাপতির মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য সে পিছন দিকে দিয়ে রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিছন দিক দিয়ে চলে আসলো। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ, মাত্র 2% বাকি আছে, আপনি পিছন দিক দিয়ে যে রওনা হলেন, কাফেররা তো আমাদেরকে ধাওয়া করছে, কাফেররা তো আমাদেরকে পাকড়াও করেছে, বিজয়ের মালা কাফেরদের দিকে চলে যাচ্ছে, আপনি মেহেরবানি করে আমাদের হেলমেটটা মাথার মধ্যে নেন, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান। সে বলে না, আমার হেলমেটটাই লাগবে, ধুলাই দূষিত। ধুলাই দূষিত, ঘোড়ার পায়ের ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠটা পুরো অন্ধকারের মতো হয়ে গেছে। বন্ধুরা রে আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদ পিছনে হটতে শুরু করলেন। এবার কাফেররা মুসলমানদেরকে উল্টা ধাও দেওয়া শুরু করলো। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ হঠাৎ করে তোনার যেই হেলমেটটা তিনি হেলমেটটা পেয়েছেন, পেয়ে তিনি মাথার মধ্যে লাগাইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তার সামনে কেউ আসতে পারে না রে বাবা। এই মুহূর্তে যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার যুদ্ধ যখন জয় হয়ে গেল, মানুষ বলা বলে শুরু করলো, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যে যুদ্ধের ময়দানে এত বীরত্বের সাথে যুদ্ধ করে আমাদেরকে সাহস দিয়েছিলেন, বিদায় বেলা তো আপনি আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনার কারণে তো আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আপনি যে পিছন দিক দিয়ে হটেছেন, কিন্তু এই সুযোগে তো আমরা বিজয়টা হারায় ফেলতাম, জয়ের মুকুট তো কাফেররা নিয়ে যেত। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি 1 ইঞ্চি সামনে যাব, আমার গায়ের মধ্যে কোনো জোর ছিল না। এই হেলমেটটা পরার পরে আমার সব শক্তি হারিয়ে ফেলছি, কারণ আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। সাহাবীরা জিজ্ঞাসা করে, শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? আপনি তো ইচ্ছে করলে আমাদের হেলমেটটাই মাথায় নিতে পারতেন, এরপরও আপনি কেন পিছনে ঘটলেন? তাই আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবীরা বলেন, হেলমেটের ভিতরে কি আছে? সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা,
তোমরা জানো না এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির মাথা মোবারকের চুল মোবারক। আর বড় বড় বলেন না আল্লাহু আকবার। এবার ওই হেলমেটটা মাথায় থাকলে আমি গায়ের মধ্যে একটা শক্তি পাই। আল্লাহু আকবার কোন না কেন? এই হেলমেটটা পরে যাওয়ার পর আমার শক্তি সব হারিয়ে গেছে। এই জন্য আমি বড্ডা বাজারে বলে দিয়ে যাই, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর কদম মুবারকে ধুলা মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আর চিৎকার মেরে বলেন না আছে না নাই? আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আল্লাহর হাবিব একটা গাছতলার মধ্যে ঘুমাচ্ছিলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? এবার নবীরে মারার জন্য একটা ইহুদি গেল, নবীরে শেষ করে দিবে কেন? ওই আকাশের মেঘমালা যারা ছায়া দেয়, পাথরগুলো যার কদম মুবারক লাগে নরম হয়ে যায়, এবং বনের গাছ গাছালিগুলো ঝুঁকে গিয়ে যারা সালাম দেয়, পাখিগুলো তাকে সালাম দেয়, গাছ গাছালি সালাম দেয়। এই নবী যদি একটু আস্তে আস্তে বড় হয়, তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। এই জন্য সে নবীরে মারার জন্য গেল। আল্লাহর হাবিব গাছতলায় শুয়ে রইলেন। ইন্দিমিন টাইমে ওই মুহূর্তে ইহুদি যখন নবীরে মারার জন্য ছুরিটা লইয়া গেল, হঠাৎ করে তার দুইটা ভালো চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা ভালো না। এবার যখন যন্ত্রণা নিয়ে বাড়িতে গেল, তার একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ভালো চোখ নিয়ে গেছেন, হঠাৎ করে কেন আপনার চোখটা অন্ধ হয়ে গেল? ও শুধুমাত্র অন্ধ নয়, আপনি ব্যথার জন্য অনেক কান্নাকাটি করতেছেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, তুমি কি দেখো না এই দেশের মধ্যে একজন নবী আসছে, যার চেহারা দেখলে বড় মায়া লাগে? তুমি কি দেখো না যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যিনি পাথরের মধ্যে কদম রাখলে তুলার মতো নরম হয়ে যায়, ইনি যদি দিনে দিনে বেঁচে থাকে, তাইলে কি আমাদের বাপ দাদার ধর্ম থাকে নাকি? এই জন্য আজকে মারার জন্য গিয়েছিলাম। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমি তার মারার জন্য গিয়েছি। যখন আমি তলোয়ার নিয়ে মারতে গেলাম, হঠাৎ করে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেল। মেয়েটা মনে মনে কয়, আব্বা আপনি কারে মারতে গেছেন? আপনি যারা মারতে গেছেন, এই নবীর আমি যেই দিন দেখছি, ওই নবীর প্রেমে পড়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। যে যারে চিনে সে তারে কিনে। ও বন্ধু, হেদায়েত বড় নিয়তির ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আবার মেয়েটা মুখ খুললা বলে না, মুখ খুললা বললে বাবা যদি আবার মেয়েটারে মারে, এই জন্য গোপন রাখলেন। ওই মুহূর্তে মেয়েটা বলেন, এখন কি করব? ডাক্তারের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। কবিরাজের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। আর কণ্ঠের মধ্যে এমন বিকট আওয়াজ, বাড়িঘরের মানুষ বিরক্ত হয়ে গেছে। ওই মুহূর্তে বাড়িঘরের মানুষ ডাক দিয়ে বলেন, তুমি তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাও, তো কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না, তোমার বাবার নিয়ে জঙ্গলার ভিতরে চলে যাও। শত হইল তো মেয়েরা বাবা মায়ের বড় ভক্ত হয়, বাবারে কেমনে ফালাইয়া দিবে? এবার মেয়েটা এলাকার মানুষকে ডাক দিয়ে বলেন, ও আমার সমাজের মানুষ, তোমরা বলতেছো আমার বাইরে নিয়ে, আমার বাবারে নিয়ে আমি একটা জঙ্গলায় যাওয়ার জন্য। আমি একটা মেয়ে মানুষ, আমি কেমনে আমার বাবাকে নিয়ে থাকবো? সমাজ ছাড়া তো আমি থাকতে পারি না। মেন্টেন নট লিভেলন, মানুষ একা থাকতে পারে না, তাই তো সঙ্গ লাগে। আমার সঙ্গে তো কোনো সঙ্গ নাই। আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কা করছি, চিন্তা করছি। তোমরা একটা কাম করো, শুধুমাত্র আজকে রাত্রটার সময় দাও, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলায় চলে যাব। কিন্তু আমার বাবার কারণে তোমরা কষ্ট পাবে, সেটা আমি কোনোদিন বরদাস্ত করবো না। তোমাদের কথা মোতাবেক একটা রাত আমাকে থাকতে দাও। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া ঘুমাইয়া গেছে। মেয়েটা ঘুমের করে স্বপ্নে দেখেন, কে জানে তার আয়েশা বলতেছে, মা তোর বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ বাইটটা দিলে কাজ হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে, দেখবে তোর বাবার অন্ধত্ব দূর হইয়া ভালো হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘুম থেকে উঠলো, ওইটা মনে মনে ভাবতেছে, আমার বাপ যারে মারতে গেছে, তিনি কি আমার বাবাকে ধুলা মুবারক দিবে নাকি? কয় না। এবার মেয়েটা তো নবীরে ভালোবাসে, মেয়েটা কয়, বাবা যদিও নবীরে মারতে গেছে, আমার নবী তো রহমাতুল লিল
জোরে বলেন রাহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এবার আমি নবীর কাছে গেলে নিশ্চয়ই নবী আমাকে ফিরাইয়া দিবে না। আমার নবী তো প্রায় সময় বলতেন সালুনি সালুনি, আমার কাছে যা চাও আমি তাই দিব। এবার মেয়েটা অনেক সাহস কইরা নবীর বাড়িতে গেছে গো, যায়া ডাক দিয়ে গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে সালাম। আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। আমার বাবা জাতে হলো ইহুদি, আপনার রূপ সহ্য করতে না পাইরা আমার বাবা আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছে। আমার বাবা আপনাকে মারার জন্য ঘুমের মধ্যে আঘাত করতে এসে আমার বাবা অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হয়েছে তো বড় কথা নয়, আমার বাবার চোখের মধ্যে এমন জ্বালা, এমন যন্ত্রণা, এমন ব্যথা, এমন বিষ, বাড়িঘরের মানুষ কেউ ঘুমাইতে পারে না। সবাই বলছে আমার বাবার যেন আমি দূরে কোথায় নিয়ে যাই। আমি একদিন সময় নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার একজন এসে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে। দিবেন নি গো নবী, দিবেননি একটু ধুলা মুবারক আমারে দিবেননি? আপনারা জবান খুলে কোন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে কয় তোমার হাতের মধ্যে একটা ওয়ারাক নাও, পাতা নাও, পাতা নিয়ে আমার নবীজির কদম মুবারকের ধুলা মুবারকটা নিয়া আমার নবীজির ধুলা মুবারকটা পাতার মধ্যে লইয়া ইন্দিমিন টাইমে পাতার মধ্যে নিয়ে এবার ধুলা মোবারকটা লইয়া বাড়ির মধ্যে যখন গিয়েছে, বন্ধুরা রে আমার শেষ বেলা আমি কি বুঝাইতাম, আমার নবীর ধুলা মোবারক বাড়িতে নিল। মেয়ের বাবা ডাক দিয়া কয় মা কোথায় গেলা, আমার জন্য কোনো ওষুধ আনছনি? মেয়েটা ডাক দিয়া কয় বাবা এমন ওষুধ আনছি, এই ওষুধ আজকে আপনার চোখে মারবো, যদি এখন চোখ ভালো না হয় আগামীকাল থেকে কোনদিন আর কোনো ওষুধ আর আনবো না। মা তাড়াতাড়ি দাও। এবার বাবারে শোয়াইয়া চোখটারে খুললা ওই ধুলা মুবারক ওই তার বাবার চোখের মধ্যে দিয়া দিছে। দেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কে মা গো এতদিন তুমি ওষুধ লাগাইছো, আমার ওষুধ দিলে আমার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যেত, কোন ওষুধ লাগাইছো? আমার চোখের মধ্যে দেওয়ার পর আমার চোখটারে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা। ডাক দিয়া মা দাও আরো দাও। ওষুধ দেওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বাবা আপনি তো চোখটা খুললা দেখান না, আপনি আমারে দেখেননি, এতক্ষণ তো আমারে দেখেন নাই, এতক্ষণ তো ব্যথায় ভরপুর ছিল, এখন ব্যথা দূর হয়ে গেছে, একটা বার দেখেন না, আমারে দেখেননি। মেয়ের বাবা চোখ খুলনাকে মাগো আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ ভালো দেখতেছি। কোন কবিরাজ থেকে ওষুধ আনছো নামটা বলো না, চামড়া সিল্লা হইলো স্যান্ডেল বানাইয়া দিয়া হইলো আমি ঋণ পরিশোধ করবো। মেয়েটা মনে মনে কয় আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি এখন নবীর নাম বলি আমার বাবা না জানি কি কর। এরপর বাবা বারে বারে রিকোয়েস্ট করে মা বলো না কোন ডাক্তার আমার চোখের চাহনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, একটা বার তুমি নামটা বলো না। মেয়েটা মনে মনে কয় যদি আমি নামটা বলি এমন হতে পারে রুক্ষ শরীর এখন শুষ্ক হয়ে এবং ভালো হয়ে যেতে পারি, একদম নির্জীব মন এখন সজীব হয়ে যেতে পারি। এবার মেয়েটা ডাক দিয়ে কয় ও বাবা আপনি যেই নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেছেন আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এরপরে আপনার চোখ দুইটাও ভালো হইয়া গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয় কি বললি, যারা আমি দুশ্মন মনে করি তার ধুলা না আমার চোখের মধ্যে লাগাইছস, এই চোখ আমি রাখবো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার নসিবে হেদায়েত নাই, যার কলবে মোহর মেরে দিয়েছে
তারে আপনি যতই বুঝান সে বুঝবে না, বুড়ায়া বুড়ায়া আগের দিকে চলে যাবে। এই জন্য হেদায়েত বড় নিয়তির ব্যাপার, নসিবের ব্যাপার। এই মেয়ের বাবা কি করছে শুনেন, খেজুরের কাঁটা লইয়া বড় বড় কাঁটা নিয়ে কয় যে আমার দুশমন তার কদমের ধুলো আমার চোখের মধ্যে লাগাইয়া আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি রাখবো না। এবার খেজুরের বড় বড় কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করে, এবার মেয়ের বাবা তো কি ব্যাপার, কি ওষুধ লাগাইলো, আমি যে চোখের মধ্যে যতই আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো দ্বিগুণ বাড়ে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, এবার মেয়ের বাবা যাইতে যাইতে আমার নবীর কাছে গেল। এবার মেয়েটা বাবার আগে যাইয়া নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনি আবার মাফ করবেন, আমার বাবা তো আপনার কাছে আবার আসতেছে, না জানি আবার আপনার আক্রমণ করে কিনা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দেরি করে নাই, মেয়েটার কথা শুনে আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, কারণ আমার নবী ভালো করে জানেন ঘটনাটা কি হইব। এবার মেয়ের বাবা নবীর কাছে আইসা কয়ে, চোখ আমি রাখবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীরে বলে দে এই পাগলারে যেন আমার নবী একটা এলান দিয়ে দেয়। ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, ও পাগলা, যে কদমের ধুলা মোবারক তোমার চোখের মধ্যে লেগে অন্ধ চোখ ভালো হয়েছে, তুমি যতই চেষ্টা করো না কেন এই অন্ধ চোখ ভালো হয়েছে, এই ভালো চোখ আর অন্ধ হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এখন প্রশ্ন হলো, আপনি যে নবী দেখেন আমার মতো, আপনার কদমের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, কানার গয়ের মেনা, আপনার ভাইয়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, ভালো চোখ কানা, কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দেওয়ার পর অন্ধ চোখ ভালো হয়ে যায়, সেই চোখ আর কখনো অন্ধ হবে না, আমার আল্লাহ সিদ্ধান্ত। একটু হাত তুলে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতা, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মাজিদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহপুর দরবার শরীফ, আলা হযরত পীর সাহেব কেবলা, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। সকলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, নবীর সঙ্গে সৃষ্টি জগতের কাহার কোনো তুলনা আছে? আর বড় করে আছে? ওই নবীর শাফাত আমরা চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? শাহপুর দরবার শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি প্রাণ কেন্দ্র, কথা বলে ঠিক কিনা? এই কুমিল্লাতে একটি অনবদ্য দরবার, যিনি এখানে অনেকদিন পর হুজুরকে পাশে পেয়েছি, অনেক পাশে পেয়েছি, পাশে পেয়ে কিন্তু অনেকগুলো কথা বলে আমি একটু দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। এখানে আমাকে একটি শান বলতে বলছেন, আসলে শান্ত আমি সব সময় বলি, আরো বলবো, আজকেও বলবো, একাধিকবার বলবো, কিন্তু একটি কথা বলতে চাই, নবীর শান বাড়াইছে কে? ওয়ারাফানা, মানে ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন, ও বন্ধু, অচিরেই আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এটা মানে হলো হাসরের মাঠে সব উম্মত নিয়ে নবী বেহেশতের মধ্যে যাবে। আমরা গুনাহগার, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, তবে একটা জিনিস জানি, আমরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। রাইট রাইট বলেন আল্লাহ, হয় নাই আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে হাইজেক আছে মুখ ডাল্লায় নাই, বলো আল্লাহ। যেই জবান দিয়ে এখন আল্লাহর ডাক দিছি, এখন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
যে মুখ দিয়ে আল্লাহ এবং নবীর ডাক দিছি, স্লোগান দিছি, আজকে থেকে ওয়াদা করলাম এই মুখ দিয়ে কোনোদিন নেশা ঢোকাবো না। ওই দিন কিন্তু ওই যে ওই দিন কিন্তু বিবির বাজারে বলছিলাম কেডা কেডা নেশা করেন হাত তোলেন। পরে একটা ছেলে কিন্তু হাত তুলছে, হুজুর আমি নেশা করতাম, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নেশা করতাম না। কইছিল, বলছিল। আমি মনে করি এই ছেলেটা সাহসী এবং গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? যে দুষ্কৃতি স্বীকার করে এটা অন্যায় না, এটাই হলো ভালো লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, যেই ব্যক্তি গুনাহ করে তওবা করে সেই লোকটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে বলেন, আমরা কি বাবা খাইবো? না কইতো না, এমনি বাবা খাইব চলবে না? আসতে হইছে বন্ধ। বাবা বাবা, আরে বন্ধ কর বাবা, না বন্ধ বাবা, আর বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা, গীবত, নামাজ। হুঁশ রাখতেন না আপনারা? হুঁশ রাখতেন না? এইভাবে তো হুট করে ঠাড়া করবো, এই ঠাড়ার ভিতরে লাহাও বলা কথা পড়তে হইব। কথা কন ঠিক না? সেরকম দূরে থাকতে কথা কন ঠিক কিনা? বলে এখন বলবেন চলবে, মানে কি কি চলবে? নামাজ, জামাই রান্না কর না চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, গাঞ্জা চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা যা ওয়াদা করছি রক্ষা করতে পারবো? এই জবানি করতে হারাম ঢুকবো, নেশা ঢুকবে? যদি আমার ওয়াজ 30 সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে, বিদায় বেলায় বলবো, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আপনারা কোনোদিন আপনার মা বাপরে কষ্ট দিতে পারবেন না। মা বাপরে কষ্ট দিয়ে শাহপুর দরবারে গরু লয়ে যাইবেন, পিসা বুজুরে বলবে তোমার মতন মুরিদ আমরা দরকার নাই। রাইট? মা বাপরে যে কষ্ট দেয় সে কোনোদিন সুখ পাবে না। মা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? মা সন্তান করলে সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। মার বদদুয়া দিলে হিরো জিরো হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কি হয়ে যায়?